লন্ডনে 2 দিন ব্যাপী রাজকীয় সফর শেষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে হঠাৎ এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলে বসেন, আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও ফিরিয়ে আনতে চান। 4 বছর আগে পুরো আফগানিস্তানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান যোদ্ধারা। রাজধানী কাবুলের দিকে ধাবমান গেরিলাদের থেকে বাঁচতে বিমানে কোনো মতে বাগরাম ঘাঁটি ত্যাগ করে মার্কিন সেনারা। আরও 2 দশকেরও বেশি সময় ধরে তাদের সহযোগিতা করা আফগানদের ভিড়ে সেখানে তৈরি হয় চরম বিশৃঙ্খল পরিস্থিতি। সেই ঘাঁটি আবারও ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন ট্রাম্প। বিমানে ফেরার পথে এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি জানান, ওই ঘাঁটিটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির স্থান থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। তাই সেখানে যুক্তরাষ্ট্রের উপস্থিতি থাকাটা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প তার প্রথম মেয়াদেই তালেবানদের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু 2021 সালে জো বাইডেনের সময় সেই প্রত্যাহার রূপ নেয় এক ভয়াবহ বিপর্যয়। এতে মার্কিন সমর্থিত আফগান সরকারের পতন ঘটে। এক ভয়াবহ বোমা হামলায় 13 জন মার্কিন সেনা এবং 170 জন সাধারণ নাগরিক নিহত হয়। হাজার হাজার আফগান কাবুল বিমানবন্দরে জড়ো হয়ে দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এই ব্যর্থতা বাইডেন প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা ছিল। ট্রাম্প এই পরিস্থিতিকে আখ্যা দিয়েছেন আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা। ট্রাম্প দাবি করেন, আফগানিস্তান থেকে আমেরিকার এই দুর্বল প্রস্থানই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন আক্রমণে সাহস যোগায়। তিনি বলেন, পুতিন কখনোই এমনটা করতেন না তার যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি যদি সম্মান থাকত। ট্রাম্প দাবি করেন, বিশ্বের অন্যতম বৃহত্তম বিমান ঘাঁটি বাগরাম ধরে রাখতে চেয়েছিলেন তিনি, কিন্তু যুক্তরাষ্ট্র এটি বিনামূল্যে তালেবান মোল্লাদের হাতে তুলে দিয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যেহেতু তালেবানরা ক্ষমতায় ফিরে অর্থনৈতিক সংকট থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতির অভাব এবং অভ্যন্তরীণ বিভিন্ন কোন্দলের মধ্যে রয়েছে, তারা হয়তো আবারও মার্কিন সামরিক বাহিনীকে ফিরিয়ে নিতে ইচ্ছুক হতে পারে। ট্রাম্প আরও বলেন, তারা তালেবানদের কিছু দেয়ার বিনিময়ে আমেরিকা বেসটি ফেরানোর চেষ্টা করছে, যদিও 2 দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। সুমনা মুস্তফা, কালবেলা।